বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্য, আজকের আলোচ্য বিষয় বৃদ্ধ মা বাবার ভরণ পোষণ, পারিবারিক সম্পর্কের অবনতি এবং আমাদের নৈতিক দায়িত্ব। প্রথমে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় সংসদ সদস্য রাজাপুর ৭ আসনের মাননীয় সংসদ সদস্য আরমান ভূঁইয়া। এ বিষয় নিয়ে তার সম্পূরক উত্তর দিবেন। মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্য 2 মিনিটের ভিতর শেষ করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা এমন এক সমাজে বসবাস করছি যেখানে অনেক মা বাবা সন্তানকে মানুষ করতে নিজের জীবন উৎসর্গ করে, কিন্তু বার্ধক্য এসে অবহেলার শিকার হন। অনেক সন্তান মা বাবার খোঁজ নেয় না, ভরণ পোষণ দেয় না, এমনকি আলাদা করে দেয়। বড় ভাই ছোট ভাইকে সহ্য করতে পারে না। ভাইয়ের ভাইয়ের সম্পর্ক নষ্ট হচ্ছে সম্পত্তির জন্য, মামলা মোকদ্দমা হচ্ছে। এটা শুধু পারিবারিক সমস্যা নয়, এটা সামাজিক সংকট। মাননীয় স্পিকার, আর ভাই ভাই হিংসা, ঝগড়া ও সম্পর্ক নষ্ট হওয়ার বিষয়েও আমাদের সচেতন হতে হবে। মাননীয় সংসদ সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে। এক ভাই সফল হলে অন্য ভাইকে টেনে নামানো নয়, বরং তাকে আরো সাহায্য করা উচিত। ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। এবার সরকারি দল আপনার সেই বক্তব্য শুনবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সংসদে কথা বলার জন্য অনুমতি দেওয়ার জন্য। আমি স্মরণ করিয়ে দিতে চাই যে এটি শুধু নৈতিক দায়িত্ব নয়, বাংলাদেশের আইনেও সন্তানদের মা বাবার ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে। পিতামাতার ভরণ পোষণ আইন 2013 অনুযায়ী সন্তানদের মা বাবার খাদ্য, চিকিৎসা, বাসস্থান, প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। আর ইসলামেও মা বাবার মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ তাআলা কুরআনে মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। বৃদ্ধ বয়সে তাদের প্রতি বিরক্ত প্রকাশ করতেও নিরুৎসাহিত করা হয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় বক্তব্যের সাথে আমি একমত। পরিবার শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে। মা বাবার দোয়া, ভাই বোনের ভালোবাসা, এসব টাকার চেয়ে মূল্যবান। মাননীয় সংসদ সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সকল সংসদ সদস্য, উপরোক্ত আলোচ্য বিষয়ে যারা একমত আছেন তারা হা বলেন, আর যারা এর বিপক্ষে আছেন তারা না বলেন। মাননীয় সংসদ সদস্য, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব উপরে আলোচ্য বিষয়ে সবাই সমর্থন। আজকের অধিবেশন এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ সকলকে।